অগ্নিমিত্রা পল, জ্যোতির্ময় মাহাতো, দিলীপ ঘোষদের নাম ঘোরাফেরা করছিল রাজ্য বিজেপির সভাপতি হিসেবে। আপনারা অনেকেই শুনেছেন এর আগে। তবে যতদূর শোনা যাচ্ছে, বিএল সন্তোষ, জেপি নাড্ডা, অমিত শাহেরা শ্রমিকের পক্ষেই রায় দিয়েছেন। শেষ পর্যন্ত শিঁকে ছিঁড়ল শ্রমিক ভট্টাচার্যের ভাগ্যেই। কিন্তু আদতেই কি শ্রমিকের ভাগ্য রাত পোহালেই বদলাতে চলেছে, নাকি বলির পাঁঠা হিসাবে বেছে নেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে? আজকের এক্স ফ্যাক্টরে আমরা সে কথাই বিশদে বলতে এলাম আপনাদের। This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু চেয়েছিল যাতে অগ্নিমিত্রা পল রাজ্যের সভানেত্রী হন, তাতে নব্য বিজেপির প্রধান মুখ শুভেন্দুই দলে ছড়ি ঘোরাতে সক্ষম থাকতেন। কিন্তু আরএসএস বা দলের পুরনো নেতারা তারা চাননি গা থেকে ফ্যাশন ডিজাইনারের গন্ধ না যাওয়া একজন কাউকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন লড়াকু নেত্রীর সমতুল্য ভাবতে। সম্ভবত তারা শেষতক বেছে নিতে চলেছেন শ্রমিককেই, রাত পোহালেই জানা যাবে। কিন্তু কেন বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হলো না? ভোটের বাকি আর মেরে কেটে 250 দিন। এই 250 দিনের মধ্যে বর্ষা চলছে, তার উপরে উৎসবের মৌসুম আসছে। রাজনৈতিক কর্মসূচির জন্য মেরে কেটে 100 দিনেরও কম সময় পাবেন যিনি নতুন সভাপতি হবেন তিনি। এদিকে প্রায় 60% বুথে বিজেপির একজন কর্মীও নেই। বুথে লড়াই করবার মতন কর্মী নেই, কিন্তু আছে অন্ধ হিন্দুত্বে বিশ্বাসী কিছু সমর্থক, আছে সিপিএম থেকে আসা ভোট ব্যাংক। বাকি সবাই তো নেতা। গ্রাম, পাড়া, জেলা থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত অজস্র নেতায় ভর্তি হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি। বাইকে, গাড়িতে জয় শ্রীরাম লেখা গেরুয়া পতাকা লাগিয়ে কারিয়াকর্তাদের ভিড়ে হারিয়ে গিয়েছে তৃণমূল স্তরের কর্মীরা। সুকান্তকে দায়িত্ব দিতে চাইলেও সুকান্ত নিজেই আর সেই দায়িত্ব নিতে রাজি হননি বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। এমনিতে সুকান্ত রাজ্য সভাপতি হলেও শুভেন্দুই রাজ্য বিজেপির শেষ কথা অমিত শাহের প্রশ্রয়ে আর ওই টেলিভিশনগুলো আর কয়েকটা ইউটিউব চ্যানেলের বদান্যতায়। গত বিধানসভা নির্বাচনে 35টা আসন জিতব বলেও বিজেপি যখন 18 থেকে নেমে 12টাতে চলে গেল, তখন শুভেন্দু সাফ জানালেন এই ভরাডুবির দায় সংগঠনের। তিনি সংগঠনের কেউ নন, রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা মাত্র। শুভেন্দুর এই বয়ানে হারের জন্য কেস খেলেন সুকান্ত মজুমদার। আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপির ব্যাপক ভরাডুবি হতে চলেছে, সবাই বলছে, শুধু আমরা না, আরএসএস পর্যন্ত একই কথা বলছে। বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টও সেই কথা বলছে, এবং সেই দায় আবার শুভেন্দু চাপিয়ে দেবেন সংগঠনের ঘাড়ে। এটা তিনি আগেও করেছেন। রাজ্য সভাপতি যিনিই থাকুন, কেসটা খাবেন তিনি। অথচ রাজ্য জুড়ে ছড়ি ঘোরানোর সময় শুভেন্দু কিন্তু পিছপা হন না। সাফল্যের পুরো ক্ষীর খাবেন তিনি, আর হারের ঘোল খাওয়াবেন অন্যদের। এটা শুভেন্দুর বহু পুরনো স্টাইল। নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করে নাম, যশ, দিদির আনুকূল্য, কলাটা, মূলটা সব নিয়ে নিলেন। অথচ যারা আসল আন্দোলনটা করলেন, সেই আবু তাহের, শেখ সুফিয়ান, আনিসুর রহমানরা, এরা থেকে গেলেন অন্ধকারে। এবারে সব জেনে শুনেই শ্রমিক কিন্তু হাঁড়ি কাঠে গলা দিতে বসেছেন। তিনি ছোটবেলা থেকেই আরএসএস করা লোক, এবং কট্টর আরএসএস কর্মী যাকে বলে। দলের দুঃসময়ে দায়িত্ব তিনি এড়াতে পারেন না। কাউকে যখন যোগ্য লোক হিসাবে পাওয়া গেল না, স্বেচ্ছায় বদনাম হবে জেনেও এগিয়ে এলেন শ্রমিক। এটাই শ্রমিকের মহত্ব। কিন্তু উত্তর 24 পরগনার অনন্যা দেবী শ্রমিকের বিরুদ্ধে যৌন হেনস্থার কথা বলেছিলেন একেবারে প্রকাশ্যে। শ্রমিকের ব্যক্তিগত জীবনযাপন নিয়ে বহু প্রশ্ন আছে, অভিযোগ আছে অনেক। বিরোধী দল তা আবার প্রকাশ্যে আনবেই শ্রমিক যদি সভাপতি হয়। ভাবমূর্তি নষ্ট যতটা শ্রমিকের হবে, তার চেয়েও বেশি বিড়ম্বনার মধ্যে পড়তে হবে রাজ্য বিজেপিকে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত বলবো যে শ্রমিক জেনে শুনে কেন বলির পাঠা হতে গেলেন।
তবে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমি প্রবীর বিশ্বাস, প্রতিদিনের মতন আজও হাজির আপনাদের সামনে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে অর্জুন সিং এর শ্রমিক ভট্টাচার্যকে তাড়া করবার সেই দৃশ্যটা মনে পড়ে। অর্জুন সিং কিভাবে মানে খুব ভাষায়, নোংরা ভাষায় গালাগাল করতে করতে শ্রমিক ভট্টাচার্য একটা আক্রমণ করতে গিয়েছিলেন। অর্জুন, শঙ্কু পণ্ডা, শুভেন্দু অধিকারী সহ তৃণমূল থেকে যাওয়া নেতারা কোনো কালে কোনো দিনই শ্রমিককে একজন টেলিভিশনের সুবক্তা ছাড়া অন্য কিছু ভাবতেই নারাজ ছিলেন, মানে অন্তত এতদিন সেটা নারাজ ছিলেন। কেন্দ্রীয় নেতৃত্ব যখন শ্রমিককে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেয়, তখনই নব্য বিজেপি একটা উল্লাস প্রকাশ করে, উল্লসিত হয়ে ওঠে। কারণ ততদিনে রাহুল সিনহা, সায়ন্তন বসু, দিলীপ ঘোষদের বানপ্রস্থে পাঠানোর সমস্ত বন্দোবস্ত হয়ে গিয়েছে। শ্রমিক চলে যাবেন দিল্লিতে। শিবরাত্রিরে সলতের মতন একমাত্র জ্বলছিলেন আরএসএস করা রাজ্যস্তরীয় মুখ বলতে এই শ্রমিক ভট্টাচার্য। সেই শ্রমিকই যখন দিল্লিতে চলে গেলেন রাজ্যসভায়, হাত ছেড়ে বাঁচলেন তৃণমূল থেকে ছাঁট নেতারা। তৃণমূল থেকে যে ছাঁট নেতারা বিজেপিতে গেছেন তারা হাত ছেড়ে বাঁচলেন, কেউ তো আর সামনে রইল না। এদিকে সুকান্ত মজুমদারও কেন্দ্রের মন্ত্রী হয়ে গিয়েছেন। রাজ্যে এক চেটিয়া রাজত্ব চালাচ্ছেন কাথির খোকাবাবু। রাজ্যে এই মুহূর্ত পর্যন্ত সিপিএম এবং তৃণমূলের ছাঁট নেতাদেরই রমরমা চলছে। তাদের আশা ছিল অগ্নিমিত্রাকে সভানেত্রী করেই মেজ খোকা তার মৌরুষি পাট্টাটা চালিয়ে যেতে পারবে। শ্রমিক সভাপতি হলে নব্যদের দাপট কিছুটা হলেও কমবে। কারণ শ্রমিকের একটা দুর্বলতা আছে আরএসএস এর প্রতি, শ্রমিকের একটা দুর্বলতা আছে পুরনো বিজেপি কর্মীদের প্রতি। কারণ তিনি দীর্ঘদিন, বিজেপি তো এখন রমরমা, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে বিজেপির এত রমরমা ছিল না। সেই সময় থেকে শ্রমিক কিন্তু বিজেপিটা করছেন এবং বিজেপির প্রতিটি উত্থান পতনে সঙ্গী তিনি। অনেক কষ্ট করে রাজনীতি করেছেন, মার খেয়েছেন। সেই শ্রমিক রাজ্যসভা যখন চলে গেলেন তখন উল্লসিত হলো নব্য বিজেপিরা, যারা আর কি তৃণমূল আর সিপিএম এর ছাঁটমাল, তারা খুব উল্লসিত হলো। তারা চাইলো যে অগ্নিমিত্রাকে শিখণ্ডী খাড়া করে তারাই সমস্ত কিছু করবেন। তারা যত ফান্ড আসে দিল্লি থেকে সেইগুলো তারা বন্টন করবেন, তারা বন্টনের বন্দোবস্ত করবেন, তারা টিকিট বন্টনের বন্দোবস্ত করবেন। রাজ্য বিধানসভার ভোটের টিকিট বিলি বন্টনে মেজ খোকাই দাদাগিরি করেছেন এতদিন, আমরা দেখেছি। লোকসভাতেও তাই দেখেছি। এবং লোকসভা শুধু রাজ্যসভা বললে হবে না, মেজ খোকার দাদাগিরি কিন্তু আমরা সর্বত্র দেখতে পেয়েছি। প্রত্যেকটি জায়গায় দেখেছি যে এই কাথির মেজ খোকা তিনি সর্বত্র ছড়ি ঘোরাচ্ছেন। রাজ্য বিধানসভার টিকিট যে বিলি বন্টন হবে সেখানে মেজ খোকা তার দাদাগিরি আর ততটা দেখাতে পারবেন বলে মনে হচ্ছে না। নব্য বিজেপির একাংশ কিন্তু মনে করছে মেজ খোকার ক্ষমতা কমলো। ওদিকে আজকে সকালবেলায় বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি এনকে ডিজিটালের ব্যাখ্যা করেছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন আর দল বদলু গিরগিটি নেতাদের গুরুত্ব দিতে চাইছে না। আপনারা অনেকেই দেখেছেন। আসলে 2021 থেকে এখনো পর্যন্ত
এই দলবন্ধু গিরগিটিদের দায়িত্ব দিয়ে বিজেপি ক্রমশ হেরেছে প্রতিটি নির্বাচনে। এমনকি জিতে আসা বিধায়ক তাদেরও ধরে রাখতে পারেনি আমাদের মেজখোকা বা নব্য বিজেপি। ৭৭ থেকে নামতে নামতে এখন ৬৫-তে এসে ঠেকেছে। ১১টা নির্বাচনে হেরেছে পর। সমবায় নির্বাচনে দাঁত ফোটাতে পারেনি তারা। সব মিলিয়ে এই যে নব্য বিজেপিকে নিয়ে এক্সপেরিমেন্ট, তার ডাহা জলে গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। ফলে শ্রমিক ছাড়া তাদের কাছে কোনো অপশন ছিল না। কিন্তু শ্রমিকের পক্ষে রাজ্য জুড়ে সংগঠনকে চাঙ্গা করা, তাও এত অল্প সময়, কার্যত অসম্ভব। তাই তথাগত রায়, রাহুল সিনহা, সুকান্ত মজুমদারের মতো বিজেপির আর্কাইভে আরো একজন ব্যর্থ সভাপতি হিসেবেই থেকে যাবেন এই শ্রমিক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই আরো উজ্জ্বল হয়ে উঠবেন দিলীপ ঘোষের ছবিটা আরো চকচকে হবে। আর দিলীপ ঘোষের ঔজ্জ্বল্য যত বাড়বে দলে, ততই গুরুত্বহীন হয়ে যাবেন কাথির মেজখোকা। তবে কেন্দ্রীয় বিজেপির বা RSS 2026 কিন্তু লক্ষ্য নয়, তারা 2031কে লক্ষ্য রেখেই এগোচ্ছেন। কিন্তু 26-এর পর দিলীপ ঘোষদের মতন দক্ষ সংগঠকদের যদি বিজেপি ফিরিয়ে আনতে বাধ্য হয়, তাহলে শুভেন্দুর ভবিষ্যৎ যে অন্ধকার, সেটা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পেয়ে আর একজন সুকান্ত মজুমদার হয়ে শুভেন্দুর পাদুকা সিংহাসনে রেখে রাজত্বটা চালাবেন, নাকি আরো একজন দিলীপ ঘোষ হয়ে উঠবেন, সেটা বুঝে উঠতে আমাদের সময় লাগবে আরো 8টা মাস অপেক্ষা করতে হবে। আর আপনারা অপেক্ষা করুন আগামীকাল সকালবেলা থার্ড আই অনুষ্ঠানে আসছেন বিশিষ্ট ডাক্তার, আপনারা সবাই জানেন, অরিন্দম বিশ্বাস। কিন্তু তিনি ডাক্তার হিসাবে আসছেন না, একজন সমাজকর্মী হিসেবে বাংলা বাঙালির সপক্ষে কথা বলতে আগামীকাল সকালে আসবেন অরিন্দম বিশ্বাস। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।